বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, শীতের রাত্র রাত 10টা প্লাস হওয়া মানে অনেক রাত হয়ে যাওয়া। সাধারণত এলাকার মানুষ 10টা 8-9টার দিকেই বিছানায় শুয়ে যায়, ঘুমায় যায়। আজকের রাত অন্য দিনের তুলনায় অনেক বেশি হয়ে গেছে। আমি আপনাদের সম্মুখে মুখতাসার কিছু নসিহত করার নিয়তে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা, নবী পাকের অসংখ্য হাদিস থেকে মাশহুর একটি ছোট্ট হাদিসের টুকরা তালাওয়াত করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে বরকতের নিয়তে কিছু কথা বলবার ইরাদা রাখি। আল্লাহ পাক ইখলাসের সাথে আমলের নিয়তে কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। বলেন আমিন। আপনাদের এদিক ওদিক মনোযোগ আছে, কিছু তো আছেন আমাকে ট্রাই রাখছেন, 10-15 মিনিট দেখি হুজুর কি বলে, এরপরে উঠা হাঁটা দিবেন। এই নিয়তে বসছেন না, এত বসছেন বুঝি। তো 10-15 মিনিট পরে যায়েন, 10-15 মিনিট আমার দিকে তাকায় থাকেন, কারণ নবীর চেয়ারে বসে বেহুদা কথা বলার এজাজত আমার নাই, সুযোগ নাই। অল্প কিছু নসিহত আমলের নিয়তেই বলা। যে জমিনে আমরা বসেছি ঠান্ডা জায়গায়, এই জমিনের একজন মূল মালিক আছেন। ওই মালিকের নাম কি? স্বীকার করলে মনে হয় লস আছে, স্বীকার করলেন না যে। বলেন এই জমিনের মূল মালিক কে? আরো সবাই জবান খুলে বলেন আল্লাহ তাআলা কেবল এই জমিনের মালিক নন, আমাদের দুই চোখে যা আমরা দেখি সব কিছু একমাত্র তিনিই সৃষ্টি করছেন। তবে রবের সৃষ্টি সংখ্যা কত, এর সংখ্যা কেবলমাত্র আল্লাহ পাকই জানেন। আল্লাহ ছাড়া তার সৃষ্টি সংখ্যা কেউ জানে না। তবে সৃষ্টি সংখ্যা যতই হোক, সব সৃষ্টির মান শান মর্যাদা আল্লাহ তাআলা এক রকম রাখেন নাই। কারো ইজ্জতে নিম্ন স্তর দান করেছেন, কাউকে ইজ্জতে সর্বোচ্চ মর্যাদার আসন দান করছেন। যেমন কুকুর, শূকর, এগুলা রবের সৃষ্টি, কিন্তু নিকৃষ্ট সৃষ্টি। কুকুর এমন নিকৃষ্ট সৃষ্টি যে কোনো ঘরে যদি কুকুর থাকে, নবী বলে ও ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। এই আমাদিকে তাকাইছেন? 2 হাত উঁচা করেন, সবাই 2 হাত উঁচা করেন। আমিও উঁচা করছি, এবার নাড়াচাড়া দেন, বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হাত নামান। প্রিয় হাজরিন, এই যে শুরুর কথাগুলি যদি মনোযোগ না দেন তাহলে পরের কথাগুলি বুঝতে কঠিন হবে। এই জন্য শুরুর দিকের কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা সৃষ্টি তো অনেক করছেন, কিন্তু সব সৃষ্টির মর্যাদা সমান ইজ্জতে না। কুকুর রবের সৃষ্টি, কিন্তু নিকৃষ্ট। এত নিকৃষ্ট কোনো ঘরে কুকুর থাকলে ও ঘরে রহমতের ফেরেশতা থাকে না। আবার আল্লাহর সৃষ্টির এক শ্রেণীকে ইজ্জতের সর্বোচ্চ মাকাম দান করছেন, সবার উপরে যার ইজ্জত দিয়েছেন, তাদের নাম হলো ইনসান, মানুষ। মানুষ আল্লাহর সৃষ্টি, জগতের সকল সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি দামি সৃষ্টি। এখন কথা কি, এমন মানুষের মধ্যে আছে যেই কারণে মানুষ সবার চাইতে দামি হইল, আমরা সবার চাইতে দামি হইলাম? কি এমন আছে? 1 নাম্বার হইল আল্লাহ তাআলা যাদের কি সৃষ্টি করছেন
তো সৌন্দর্য কম বেশি আছে, সবচাইতে বেশি সুন্দর করে যাদেরকে বানিয়েছেন, সুন্দর হওয়ার যে গুণটা আছে, এই গুণটা সবচাইতে বেশি আল্লাহ মানুষের মধ্যে দিয়েছেন। এর দলিল কোরআনুল কারীমের 95 নম্বর সূরা আত-তিনে 4 কসম করে রব বলেন, সবচাইতে সুন্দর অবয়বে মানুষ বানাইছি। মানুষের চাইতে সুন্দর করে কিচ্ছু আল্লাহ বানানি নাই, সবচাইতে মানুষ সুন্দর। 1 নম্বর আমরা সৌন্দর্যে সেরা। এখন কথা হইল যে আমরা এত সুন্দর কেমনে হইলাম? কারণ হইল আমাদের ছাড়া রব যা বানাইছেন কোনো জায়গায় আল্লাহ নিজের কুদরতি হাত ব্যবহার করে নাই, কিন্তু মানুষকে বানাইতে গিয়ে রব নিজের কুদরতি হাত ব্যবহার করছেন। আপনারা খুশি হন নাই? যেন সুবহানাল্লাহ বলেন না, কারণ আপনারা তো গোল বইলা মজা পান, ছক্কা বইলা মজা পান, কিন্তু সুবহানাল্লাহ বইলা মজা পান না। কোথায় সুবহানাল্লাহ বলতে হয় এই স্টেশনও আপনারা চিনেন না। গোল বলার স্টেশন চিনেন, ছক্কা বলার স্টেশন চিনেন। মেচির পায়ে বল আছে, এখন যে বলতে হবে কিছুক্ষণ পরে গোল, এটা আপনাকে বলে দিতে হয় না, ইশারা করে বলতে হয় না। আপনি আগে থেকে বুঝেন যে এখন আমাকে গোল বলার টাইম হয়েছে, ছক্কা বলার টাইম হয়েছে। তো সুবহানাল্লাহ বলার যোগ্যতা কেমন যেন আমাদের মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যে বলাইলাম, আপনি যে বললেন, লাভ কি জানেন? দারুল উলুম দেওবন্দের প্রশংসা করলো। এই দারুল উলুম মাদ্রাসার, এই মাদ্রাসার মূল মা মাদ্রাসা যেটা উম্মুল মাদারিসে কওমিয়ার প্রধান, যেটা দারুল উলুম দেওবন্দের 55 বছরের প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি। উনি বলেন, কোনো মানুষের হায়াতের যদি একটা সুবহানাল্লাহ রবের কাছে কবুল হয়ে যায়, তো আল্লাহ তাআলা এমন মানুষকেও কিয়ামতের ময়দানে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। এখন সুবহানাল্লাহ আপনি বলবেন কি বলবেন, এটা আপনার ব্যাপার। 1 নম্বরে হইল আমরা সৌন্দর্য সবার উপরে। 2 নম্বর, আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলবো, তা আমি সবাই যারা সালাম দেওয়ার ওরা আসা পরে দিও, এটা সালাম দাও, সবাইকে সালাম দাও, সবাইকে সালাম দাও। সালাম দিতে আসছে, ভালো। আল্লাহ তাআলা বড় আলেম বানায় দিক, বলেন আমিন। প্রিয় হাজিরিন, 2 নম্বর হইলো আমাদের ভেতরে আর একটা জিনিস আছে। এই আমার দিকে তাকাইছেন, বলতে হবে কিন্তু আপনাকে, পরে আবার জিজ্ঞেস করব। 2 নম্বর, আমার আপনার ভেতরে আল্লাহ তাআলা আর একটা বিশেষ গুণ দিছেন, ওইটার নাম হইল আকল, বুদ্ধি, যেটা গরু ছাগলের নেই, আপনার আছে। যাদের আকল থাকে ওদের সব জায়গায় উন্নতি হয়, ওদের থাকার জায়গার উন্নতি হয়, বাসস্থান সুন্দর হয়। আকল দিয়া একটা নরম জমিনের উপরে শততলার বিল্ডিং উঠায় দেয়। আকল দিয়া ট্রনকে ট্রন ভারী জিনিস বাতাসে উড়ায় নিয়ে যায়। আকল দিয়া মানুষ টনকে টন ভারী জিনিস পানির উপরে ভাসায় নিয়ে যায়। আকল আছে, খাবারের মেনু চেঞ্জ আছে, নিত্য নতুন খাবার খায়, নিত্য নতুন খাবার এরা আবিষ্কার করে। কি দিয়া করে? আকল দিয়ে, বুদ্ধি দিয়ে। গরু ছাগলের আকল নেই, এই জন্যে গরু ছাগল 500 বছর আগেও যে খাবার খাইতো 500 বছর পরে এসেও সেম খাবার খায়, ঠিক না? ঠিক। গরু ছাগল 500 বছরের ঘাস খড়কুটা খাইতো, এখন 500 বছর পরে এসেও কি খায়? এই মনিটরে আওয়াজ দাও, মনিটরে আওয়াজ নেই, কমাই দিছ, আমি এখানে কম আওয়াজ পাই। 500 বছর পরে এসেও সেম খাবার খায়। 3 নাম্বার, মানুষকে আর একটা জিনিস দিচ্ছেন, আপনার ভেতরে কি কি আছে? আর একটা জিনিস আছে,
আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা শক্তি দান করছেন। কি শক্তি দিছেন? এই যে যারা এখানে বসছেন এখন সবার কিন্তু নিজ নিজ ইচ্ছায় বসছেন। আবার যারা এখান থেকে উঠা বাড়ি চলে গেছে ওরা নিজ ইচ্ছায় গেছে, ঠিক না? যারা এখনো রাস্তাঘাটে দাঁড়ায় আছে বাদাম খাইতেছে ওনার নিজের ইচ্ছায়, কারণ ইচ্ছা শক্তি নিজের আছে। যে মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিছেন, ফেরেশতার ইচ্ছা শক্তি নাই। কোন ফেরেশতা তার নিজস্ব ইচ্ছা শক্তি নাই। এজন্যে আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে রুকু করার জন্য বানিয়েছেন শুধু উনি রুকুই করতে পারবেন, সেজদা করতে পারবে না। যাকে সেজদা করার জন্য বানিয়েছেন কিয়ামত পর্যন্ত শুধু সেজদাই করবেন, কোনোদিন রুকু করার যোগ্যতা তার নাই। কিন্তু মানুষের ইচ্ছা শক্তি আছে। তবে হ্যাঁ, কোনো মানুষ যদি চায় যে এই ইচ্ছার একটু সৎ ব্যবহার করব, তাহলে 5 সেকেন্ড ইচ্ছার সৎ ব্যবহার করে একটা মানুষ জাহান্নামী থেকে জান্নাতি হইতে পারে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগে? 5 সেকেন্ড। যদি কোনো মানুষ তার ইচ্ছার সৎ ব্যবহার করে তাহলে জাহান্নামী থেকে নাম কাটিয়ে জান্নাতীদের খাতায় উঠায় দিতে পারে। কেমনে সম্ভব? ওই যে নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ও আল্লাহর জান্নাতে চলে যায়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। বলে না মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কতক্ষণ সময় লাগে? 5 সেকেন্ড সময় লাগে না, কিন্তু এর এত দাম, ইচ্ছা শক্তির সৎ ব্যবহারের এত দাম। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহর নবী বলে যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেন। ইচ্ছার সৎ ব্যবহার। এই কোন মানুষ যদি চায় যে আমি তো 5 বছর মাদ্রাসায় পড়ে হাফেজ হইতে পারলাম না, 12-13 বছর পড়া মাওলানা মুফতি মুহাদ্দিস হইতে পারলাম না, মুফাসসির হইতে পারলাম না, তাই বলে কি আমি কি কোরআন খতম করার সওয়াব নিতে পারবো না? নবী বলে না, তুমিও পারবা। যদি তোমার ইচ্ছার একটু সৎ ব্যবহার করে 2 মিনিট ব্যয় করো, তাহলে 2 মিনিট সময় দিয়া তুমি 1 খতম কোরআন পড়ার সওয়াব অর্জন করতে পারবা। কি করতে হবে তোমার? কোরআনুল কারীমের অনেক বড় সূরা বাকারা, সূরা নিসা, সূরা আল ইমরান পড়ার যোগ্যতা তোমার নাই, কিন্তু ছোট্ট একটা সূরা আছে সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরাটা পড়ার যোগ্যতা তো তোমার আছে। যদি কোনো মুমিন কোনো মুমিনা এই ছোট্ট সূরাটা 3 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলে আল্লাহ তাআলা তাকে 1 খতম কোরআন পড়ার সওয়াব দান করে দেন। কেউ যদি 6 বার পড়ে 2 খতম পায়, কেউ যদি 9 বার পড়ে 3 খতম পায়, আর কেউ যদি এই সূরাটা 10 বার পড়ে, কয়বার? এই আমাকে দেখান কয়বার? দেখান তো কয়বার? কোন সূরা? সূরা ইখলাস। কোন সূরা? কুল হুয়াল্লাহর সূরা যদি কোনো মানুষ 10 বার পড়ে, তো আল্লাহর নবী বলে শুধু কোরআন খতম করার সওয়াব আল্লাহ তাআলা দেয় না,
বরং আল্লাহ তাআলা এই মানুষটার জন্য জান্নাতের ভেতরে একটা বাড়ি বানায় দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে চিল্লায় কোন আল্লাহু আকবার। 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভেতরে একটা বাড়ি বানায় দেয়। এটা কেমনে সম্ভব? ওই যে ইচ্ছার সদ্ব্যবহার, তাকে 2 মিনিট ইচ্ছার সদ্ব্যবহার করতে হবে। এই আপনারা কি চান না যে আপনার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাক? চান? অবধারিত হয়ে যাক, চান? যদি চান, এই আমি কিন্তু গুরুত্বপূর্ণ ওয়াজ করছি, এটা অতি দামি ওয়াজ। যদি চান যে আপনার জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে যাক, সহিহ মুসলিম শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী বলে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 4টা ছোট ছোট সূরা পড়তে পারে। কয়টা? একটা হইল সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। 2 নাম্বার সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। কয়টা হইল? 4টা। কয়টা? কাফিরুন, ফালাক, নাস, ইখলাস। কয়টা? এই 4টা সূরা কোন মুমিন মুমিনা যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, নবী বলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কি ওয়াজিব হয়ে যায়? আমল শিখাইতেছি, আপনার ইচ্ছার সদ্ব্যবহার করবেন, তা আপনি বিছানায় শুয়া মরবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে শহীদের মর্যাদা দান করবে। এই আপনারা শহীদ হইতে চান? এই শহীদ হয়ে মরতে চান? শহীদ হয়ে মরলে কি লাভ, এটা আগে শুনেন। যদি কোনো মানুষ শহীদ হয়ে কবরে যায়, 1 নম্বর কথা হইল কবরে তাকে কোনো প্রশ্ন করা হয় না। সব মুমিনের কবরে 3 প্রশ্ন হয়। মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। জিজ্ঞাসা হয়, এই তোমার রবকে বলো, তোমার দিন কি বলো, এই যে চিনো একে চিনো বলো, জিজ্ঞেস করা হয়। কিন্তু যে শহীদ হয়ে কবরে যায় তার কবরে কোনো জিজ্ঞাসা নাই। ও কবরে যায় দেখে, জাগ্রত হয়ে দেখে যে সে মাটির বিছানায় শোয়া না, সে জান্নাতের বিছানায় শুয়ে আছে। শহীদ হয়ে মরলে 1 নম্বর লাভ হইল যে তাকে কবরেও জবাব দিতে হয় না, হাসরেও জবাব দিতে হয় না। শুধু কবরে হাসরে জবাব না, এই ব্যক্তি মরে না। কোরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা শহীদ হয় ওরা মরে না, যারা শহীদ হয় ওরা কি করে না, শুধু জগৎ চেঞ্জ করে। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেন যে শহীদরা শুধু মরে না তা না, ওদেরকে মৃত ধারণাও করো না, ওরা শুধু জগৎ চেঞ্জ করে। এ জগৎ থেকে আলামে বারজাকে যায়, আলামে বারজাক থেকে রবের আদালতে দাঁড়াবে। রবের আদালতে দাঁড়াইলে আল্লাহ পাক শহীদকে দেখা চিনবে আর বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। শহীদ হইতে রাজি আছেন? হ্যাঁ, সবাই আছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কারণ এই একটা মাত্র সহজ দরওয়াজা, যে দরওয়াজা দিয়ে কেউ ঢুকলো তো জান্নাত পর্যন্ত তার কোনো মুসিবত নাই, তার কোনো মুসিবত নাই। এটা করবো ইনশাআল্লাহ। এখন কথা হইল যে আমার শহীদ হওয়ার কোনো আজান কানে আসে নাই, কোনো মুয়াজ্জিন শাহাদাতের জন্য আমাকে ডাকে নাই, তাই বলে কি আমি শহীদ হইতে পারবো না? নবী বলে না, তুমিও পারবা। যদি তোমার ইচ্ছার সদ্ব্যবহার করতে পারো তাহলে বিছানায় ঘুমায় থাকবা, ওখানে মারা যাবা, কিন্তু আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করবেন। এটা কেমনে হবে? বলে ওই যে ইচ্ছার সদ্ব্যবহার করলে হবে। তুমি তোমার ইচ্ছার সদ্ব্যবহার করবা তাহলে পারবা। 2 হাত উঁচা করেন, আবার সবাই 2 হাত উঁচা করেন, সোজা করেন, উঁচা করেন, 2 হাত উঁচা করেন, উঁচা সোজা করেন, সোজা একদম সোজা করেন, নাড়াচাড়া দেন।
বলেন আল্লাহু আকবার। আজকে আমি দুর্বল, কিন্তু হাত নামান, কিন্তু আপনারা তো সবল। মানে দুর্বল এই জন্য বললাম যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তা নাহলে তো কথা বলতে পারতাম না। অসুস্থ, বাথরুম হইতেছে 4-5 দিন ধরে, গ্যাস পাম্প, পেটের ভাত কিচ্ছু হজম হয় না, এখন হইতেছে কিন্তু ডাইরেক্ট হয়ে গেছে। আপনাদের এখানে এসে ভাতও খাই নাই, চিড়া খাইছি, চিড়া বিজানো চিড়া খাইছি, লেবুর পাতা লবণ দিয়া, এইটা খায়া উঠছে, বুঝেন নাই? একটু শক্তি বলতো কম থাকারই কথা, এখানে এসে বাথরুম করেছি, এরপরে আসছি। এই জন্য আপনারা সজাগ থাকেন, আপনারা বুঝেন যে হুজুর আপনি দুর্বল হইলেও আমরা ঠিক আছি, আমরা সচল আছি, সবল আছি। আছেন তো? আছেন? বলেন আল্লাহু আকবার। হয় নাই তাদের মুর্দা মানুষের আওয়াজ, জিন্দা মানুষের আওয়াজ দেন, বলেন আল্লাহু আকবার। এই একটা নসিহত করছি গুরুত্বপূর্ণ, যে আপনি মারা যাবেন বিছানায়, কিন্তু আল্লাহ পাক আপনাকে শহীদের মর্যাদা দিবেন একটা ইচ্ছার সদ্ব্যবহার করার কারণে। কি করতে হবে? ফজরের নামাজ পড়বেন, ওইটা কোরআনুল কারীমের সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বেন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। আল্লাহর নবী বলেন, কোন মুমিন মুমিনা ফজরের নামাজ পড়ে যদি এই 3টি আয়াত পড়ে, আর মাগরিবের আগে যদি তার কাছে আজরাইলের আগমন হয়ে যায়, তার মরণ হয়ে যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করেন। আবার মাগরিবের পরে কেউ এই 3টি আয়াত পড়ল, রাতের বেলা ঘুমাইছে, হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে, অথবা ব্রেন স্ট্রোক হয়ে গেছে, অথবা অন্য কোনো সূরাতে সে মারা গেছে, আল্লাহর নবী বলেন যেভাবেই মরুক না কেন, যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে 3টি আয়াত পড়ল, যদি রাতের বেলা তার মরণ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবে। ইচ্ছার সদ্ব্যবহার, কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই তার ইচ্ছা নাই। যে চাকরি করে তার ইচ্ছা আছে, যে ব্যবসা করে তার ইচ্ছা আছে, যে ইমামতি করে তার ইচ্ছা আছে, এই যে আমি ওয়াজ করি আমারও ইচ্ছা আছে, আপনি শ্রোতা আপনারও ইচ্ছা আছে। মানুষের যদি হার কাজে ইচ্ছা থাকে, তাহলে বলুন তো, যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানিয়েছে, ফেরেশতারা বলেছে বানানোর দরকার নাই, ওরা দাঙ্গা হাঙ্গামা করবে, ওরা লুটপাট করবে, ওরা খুন খারাপি করবে, ওদেরকে বানায়েন না। ওরা জোর করে ক্ষমতা দখল করে বসে থাকবে, বানায়েন না। আল্লাহ পাক বলে আমি যা জানি তোরা তা জানো না। এরপরও আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন, সবচেয়ে সুন্দর করে বানাইলেন। অন্য কাউকে যা দেয় না ওইটা আপনাকে দিলেন, আকল দিলেন, ইচ্ছা শক্তি দিলেন। তো বলুন তো, ওই রবের কি আপনার বানানোর পেছনে কোনো ইচ্ছা নাই? বলেন আছে না নাই? কি ইচ্ছা আছে? ওটা কোরআনে আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
এই বান্দা তোকে বানাইলাম। ফেরেশতারা বলল বানানোর দরকার নাই, তারপর বানাইলাম। কেন বানাইলাম জানো? আমি রবের ইচ্ছা হইল তোরা কেবলমাত্র আমারই গোলামি করবি। শুধুমাত্র বানায় ছেড়া দিলাম না, নির্দিষ্ট একটা হায়াত দিলাম। শুধু হায়াত দিলাম না, যতদিন আকল দিলাম না অতদিন তোর জন্য খাতাও খুললাম না। তোকে 2 বছরের মাথায় উঠায় দিলাম, তোর জন্য আমলের খাতা খুলি নেই। তোর হায়াত 5 বছর দিছি, আমলের হায়াত খুলি নেই, আমল লিখার খাতা খুলি নাই। যতটুকু হায়াত দিলে আমলের লেখা, আমল লেখার খাতা খোলা যায়, অতটুকু হায়াত দিলাম। তোকে 60 বছর হায়াত দিলাম, 70 বছর হায়াত দিলাম, 50-40 বছর হায়াত দিলাম। এই যে বড় একটা হায়াত তোকে দিলাম, শুধু বানায় ছাড়া দিলাম না, এত বড় হায়াত দিলাম। কেন দিলাম জানো? আল্লাহ তাআলা ওইটা কোরআনে বলে, আল্লাযী খালাকাল মাউত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তোকে হায়াত দিলাম, হায়াত শেষে মরণ রাখলাম। এই যে দীর্ঘ একটা হায়াত দিলাম, কেন দিলাম জানো? আমি আল্লাহ তাআলা একটু দেখতে চাই যে তুই কি ভালো আমল করো। কিছু ভালো আমল দেখার জন্য হায়াত দিছেন। এই আপনার চক্ষু আল্লাহ দিছেন, শুধু চোখ দেয় নাই, চোখের হায়াত দিছেন। যেই চোখের হায়াত দেয় নাই ওই চোখের হিসাবও আল্লাহ চায় নাই। চোখ দিছেন, অন্ধ বানাইছেন, ওই চোখের হিসাব রবের কাছে দিতে হবে না। কান দিয়েছেন, কান বধির করেছেন, কানের হিসাব রবের কাছে দিতে হবে না। জিহ্বা দিয়েছেন, কুওয়াতে না থাকা দেয় না, এই জিহ্বার জবাবদিহিতা রবের কাছে করতে হবে না। যেই অঙ্গ দিয়েছেন, যেই অঙ্গের হায়াত দিয়েছেন, ওই হায়াতের জবাবদিহিতা রবের কাছে করতে হবে। ঠিক না ভাই? ঠিক। তবে হ্যাঁ, আপনার দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, আপনার মাতবাড়ি কোথাও না চললে এখানে আপনার চলে। আপনার চক্ষু, আমাদের মুরব্বীরা সুন্দর করে বলেন, আপনার চক্ষু আপনার প্রজা, আপনি আপনার চোখের রাজা। আপনার হস্তদ্বয় আপনার প্রজা, আপনি 2 হাতের রাজা। আপনার পা 2টা আপনার প্রজা, আপনি 2 পায়ের রাজা। কারণ আপনি যেদিকে মন চান ওইদিকে চালাইতে পারেন। আপনার জিহ্বা আপনার প্রজা, আপনি জিহ্বা রাজ্যের রাজা, এই প্রজার রাজা। তবে হ্যাঁ, কেউ যদি দেহ রাজ্যের উপরেও ইনসাফ কায়েম করতে পারে, সে ইমামুন আদিলুনের খাতায় নাম উঠায় ফেললো। কারোর মাতবাড়ি ঘরে চলে না, সমাজে চলে না, থানায়, ইউনিয়ন বা জেলায় চলে না, বা গোটা দেশে তার রাজত্ব চলে না, তার মুখের কথা চলে না, কিন্তু তার ইচ্ছা শক্তি তো তার দেহ রাজ্যের উপরে চলে। সে চাইলে তার পাকে সুন্দর পথে হাঁটাইতে পারে, সে চাইলে তার চক্ষুকে সব জায়গায় ব্যবহার করতে পারে, সে চাইলে তার জিহ্বাকে সব জায়গায় ব্যবহার করতে পারে। কেউ যদি তার দেহ রাজ্যের উপরেও ইনসাফ করে, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, সেও ইমামুন আদিলুনের ভেতরে চলে গেল। আর কেউ যদি ইমামুন আদিলুনের ভেতরে যায়, কিয়ামতের ময়দানে যেদিন একমাত্র ছায়া রবের আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, দেহ রাজ্যের রাজাকে আল্লাহ তাআলা ওদিন তার আরশের নিচেই ছায়া দিয়ে দিবে। এটাকে করতে গেলে আপনার ইচ্ছার সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ আপনাকে হায়াতে দিয়েছেন কিছু ভালো আমল দেখার জন্য। আপনার চোখের কিছু ভালো আমল দেখতে চায়, আপনার জিহ্বার কিছু ভালো আমল রব দেখতে চান। যেই জিহ্বা দিয়া সারাদিন পাপ হয়, তো জিহ্বা দিয়া সুবহানাল্লাহ হয় না।
আলহামদুলিল্লাহ হয় না, আল্লাহু আকবার বলা হয় না। সব হয়, চোখ সব দিকে তাকায় কিন্তু চক্ষু কোরআন দেখে না। যেখানে তাকাইলো ন্যাক আছে ওই দিকে তাকায় না। মা বাবার চেহারা মহব্বতের নজরে দেখে না, যেদিকে তাকাইলে প্রতিটা নজরে নজরে এক একটা কবুল হজের সব পাওয়া যায়, ওই জায়গায় নজর যায় না। প্রিয় হাজরিন, তাহলে ইচ্ছার একটু সৎ ব্যবহার করবো ইনশাআল্লাহ, কারণ আল্লাহ হায়াত দিছেন, কিছু ভালো আমল আমার আপনার থেকে চায়, কিছু ভালো আমল দেখতে চাই। এখন প্রশ্ন, হুজুর ভালো আমল কোনগুলা? ভালো আমল হইল আল্লাহ পাক যা নির্দেশ করছেন সব নির্দেশ পালন করাটাই ভালো আমল। আমরা ভালো আমল মনে করি সপ্তাহে 2 রাকাত নামাজই ভালো আমল। জুমার দিনের 2 রাকাত, যার আগের 4 রাকাতও নাই পরের 4 রাকাতও নাই, 2 রাকাত পড়তে জুমার দিনে মসজিদে যায়, পয়রা আল্লাহকে বুঝায় সপ্তাহের মধ্যে অনেক ব্যস্ত থাকি, এই সপ্তাহের পরে এসে 2 রাকাত দিলাম, নিলে নাও গা, না নিলে না নাও গা। ঠিক না ভাব? এইটাই বুঝায় যে যা পারছি এইটাই দিছি, নিলে নাও না নিলে না নাও। ও পরে হিসাব কিতাব একটা কিছু হবে, একটা বুঝপর তোমাকে দিতে পারবো, দিয়া মাপ পেয়ে যাব। এই না মুসলমানি, এটা কে না কামাল? মুমিন বান্দার 24 আওয়ার্স 24টা ঘন্টায় নেক আমল। মুমিন বান্দার বাথরুম করাটাও নেক আমল, মুমিন বান্দার খানা খাওয়াটাও নেক আমল, মুমিন বান্দার ঘুমাইতে যাওয়াটাও নেক আমল, মুমিন বান্দার স্ত্রীর সাথে সহবাস করা এটাও নেক আমল। যদি নবীর তরিকায় হয়, সুন্নাহ তরিকায় হয়, তাহলে ঘুমায় থাকবেন। এই জন্যই তো বলে যে আলেমের ঘুম আবেদের ইবাদতের চাইতে দামি। এই আপনি আবেদ ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন, আর আলেম ঘুমায় থাকবে কেন? আপনার ঘুমের চাইতে তার ঘুমটা আপনার ইবাদতের চাইতে দামি হইল। কখন হাতায় দেখছেন? কারণ হইল তার ঘুমটাও নবীর সুন্নাহ তরিকায়। যদি কারোর ঘুম নবীর সুন্নাহ তরিকায় হয়, 10 ঘন্টা ঘুমাইলে ওই 10টা ঘন্টায় নফল ইবাদত হিসাবে লিস্টেড হয়, আমল নামায় জমা হয়ে যায়। আমরা ইবাদত জানি শুধু নামাজ, তাও সপ্তাহে 2 রাকাত। সপ্তাহে 2 রাকাত নামাজের জন্য মসজিদে যায়, আর নামাজ নাই সপ্তাহব্যাপী। এমন মুসল্লিও আমার আছে, আমার জানা আছে যে ঈদের নামাজ ছাড়া নামাজ পড়ে না। আছে না নাই? এটাও আমার কানে আছে যে মুসলমান ঘরে জন্ম, ঈদের নামাজ চলতেছে আর চাঁদ রাত্রে গাঁজা খাইছে, ঈদের নামাজের সময় ঘুমাইতেছে। ও মুসলমান, সেও মুসলমান। আল্লাহ জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে কথা বলছিলাম যে আল্লাহ তাআলার যত নির্দেশ আছে সব নির্দেশ পালন করাটা নেক আমল। আর আল্লাহ তাআলা যা যা নিষেধ করছেন সব নিষেধ থেকে নিজেকে বাঁচায় রাখাটাও নেক আমল। এই শুধু নামাজ রোজা পড়া কিন্তু নেক আমল না, গুনার থেকে বেঁচে থাকাটাও নেক আমল। গুনার থেকে বাঁচলে কি লাভ? কারোর হায়াতের একদিনের গুনার থেকে বাঁচার দৃশ্য রবের কাছে যদি পছন্দ হয়ে যায়, তো কখনো কখনো আল্লাহ পাক এই গুনাহগারকে এক টান দিয়া তার নামটা ওলিদের দপ্তরে উঠাই দিচ্ছেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আলোচনা শেষ দিতেছি, আমি পেট কামড়ায় ধরে জোরে জোরে কথা বলতেছি, কিন্তু আলোচনা শেষ দিয়ে দিব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আলোচনা শেষ দিব, একটু মনোযোগ দেন। আসেন আসেন তো। গুনার থেকে বাঁচলে যে ওলিদের দপ্তরে নাম পাওয়া যায়, এর একটা ওয়াকিয়াত বলি, সহজে বুঝবেন। জাস্টিস তাকি উসমানী ঘটনা লিখছেন, জুলফিকার নকশবন্দি এই ঘটনাটা লিখছেন যে আল্লাহর এক বান্দা ছিল কসাই। কি ছিল? কসাই চিনেন আপনারা? হ্যাঁ, গরু ছাগল জবাই করে এগুলা বিক্রি করে গোশত বানায়া, হ্যাঁ কসাই। আল্লাহর এক বান্দা কসাই ছিল, বাজারে দোকান ছিল, দোকানে গোশত কেটে কেটে টুকরা টুকরা করে এগুলা বিক্রি করে। তো
তা এই কষাইয়ের সামনে দিয়ে একটা সুন্দরী নারী প্রতিদিন যায়। ও কষাই যুবক মানুষ, তাকায় তাকায় দেখে আর মোস মারে, ভাবে যে একদিন সামনে দাঁড়ায় বইলা দিব আই লাভ ইউ, বলবো, এটা বলবো একদিন, ভাবে যে একদিন তাকে আমার মনের খায়েশ তার কাছে উপস্থাপন করব, বলবো। তো ঠিক একদিন সামনে পড়ে গেছে, তো দাঁড়ায় দেখে ডানে বামে লোক নাই, বইলা দিছে আই লাভ ইউ, আমি তোকে ভালোবাসি। তো যেই মহিলাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে তার বক্ষটা আল্লাহ নবীর প্রেম ছাড়া আর কিচ্ছু বুকে জমা নাই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। বুকের ভেতরে শুধু রবের প্রেম জমা আছে, রবের ভয় জমা আছে, নবীর প্রেম জমা আছে। আল্লাহর বান্দা যখন কুপ্রস্তাব দিছেন, তো মহিলার চোখের কোনা পানি জমা হয়ে গেছে, পানির ফোঁটা গুলা গড়ায় গড়ায় পড়ে যাইতেছে। আর মহিলা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, মানুষ হিসাবে তোমার যেমন গুনাহ করতে মন চায়, ঠিক মানুষ হিসাবে আমারও তো গুনাহ করতে মন চায়, কিন্তু আমার বারবার মরণের টেনশন লাগে, আমার না আল্লাহর সামনে দাঁড়াইবার ভয় লাগে। আমি ভাবি যদি তোমার সাথে আমার গুনাহ হয়ে যায়, আর গুনার পরে মরণের তো কোনো টাইম নাই, যে কোনো সময় আজরাইল আসতে পারে, যে কোনো সময় আমার জান কবজ হয়ে যেতে পারে। আর গুনাহ করার পরে যদি আমার মরণ হয়ে যায়, তাহলে আল্লাহর সামনে আমি এই গুনার দাগ নিয়ে কেমনে দাঁড়াবো, এই টেনশনে আমি গুনাহ করতে পারি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কেউ যদি আমার সামনে দাঁড়াইবার ডর টুকু জমিনে নিয়ে চলতে পারে, যে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, এত গুনাহ নিয়ে কেমনে হাজির হব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি রবের সামনে দাঁড়াইবার ডরে দুনিয়ায় চলে, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, তো আল্লাহ তাআলা এই মানুষটাকে ছোট জান্নাত নয়, বরং আরশে আজিমের নিচতলায় যেই জান্নাত, জান্নাতুল মাওয়া, এই জান্নাতুল মাওয়াটা আল্লাহর ভয়ে ভীত বান্দাকে আল্লাহ দান করে দিবে। বলে আমি আল্লাহর সামনে দাঁড়াইবার ভয় করি, এজন্য গুনাহ করতে পারবো না। কেমনে গুনাহ করবারে, গুনার দাগ নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? ভাইরে, পাপ করতে আমার মন চায়, কিন্তু মরণের কোনো গ্যারান্টি নাই। গুনার দাগ গায়ে লাগায়া রবের সামনে দাঁড়াইবার যোগ্যতা আমার নাই। এই কথাটা আল্লাহর বান্দি যখন বলছে, তো কথাটার ধার এত বেশি যে কেমন যেন কথাটা তীর হয়ে যুবকের বুকে যা লাগছে। বুকের সাথে সাথে আল্লাহর বান্দা যুবকের চোখের পানিটা গড়ায় পড়ে গেছে। যুবক সন্তান কেঁদে বলে, তুই যদি আল্লাহর সামনে দাঁড়ায় কেমনে দাঁড়াবি? এই ডরে গুনাহ করতে না পারো তো আমারও তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকেও আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আমি আমার জিন্দেগির গুনার অংশ নিয়ে আমি আমার রবের সামনে কেমনে দাঁড়াবো? এই বোন, গুনাহ করার সিদ্ধান্ত নিয়ে তোর সামনে দাঁড়াইলাম, এখন তায়েব বান্দার খাতায় নাম লিখানোর নিয়তে গুনাহ করা ছেড়ে দিলাম।
আমি গুনাহটা করব না, বোন তুই চলে যা। শুধু চলে যা না, এখানে দোকান থাকলে বাজার থাকলে তুই আবার রাস্তা দিয়ে গেলে গুনার নিশা আমার জাগতে পারে, এজন্য এই এলাকায়ও আমাকে আর পাবি না। এই এলাকা ছেড়ে দূর, বহু দূর আমি চলে যাব, যেখানে গেলে তোর সাথে আমার মোলাকাত হবে না, সাক্ষাৎ হবে না। এই চিন্তা নিয়া আল্লাহর বান্দার চেহারাটা ঘুরাইয়া রওনা হয়ে গেছে। কিছু দূর আগায় গেছে তো একজন বুড়া মানুষের সাথে তার মোলাকাত হয়ে গেছে। যেই বৃদ্ধ লোকটার মুখের দাঁতগুলা পড়ে গেছে, মুখের দাড়িগুলা পেকে গেছে, কোমরটা বাঁকা হয়ে গেছে, এমন একটা বুড়া মানুষের সাথে তার মোলাকাত হয়ে গেছে। কিন্তু নওজোয়ান পাশায় তাকায় দেখি বাহ্যিক ভাবে বুড়াটা আসলে চরম বুড়া হয়ে গেলেও তার চেহারার ভেতর দিয়া আল্লাহর প্রদত্ত নূর ঝলমল ঝলমল করতেছে। দৃশ্যটা দেখে মনে করছে বুড়াটা নির্ঘাত আল্লাহর ওলি ছাড়া আর কেউ না। পাশে চলে গেছেন। বুড়া জিজ্ঞাসা করে, এই যুবক কোথায় যাইবা? বলে আমি অমুক একটা এলাকা আছে, গ্রাম আছে, ওই গ্রামে আমি যাব। আমাদের এখান থেকে দূর, বহু দূর, এমন একটা গ্রাম, ওই এলাকায় যাওয়ার নিয়তে বের হয়েছি। চেহারা মলিন দেখে বুড়া জিজ্ঞাসা করে, বেটা তাহলে তুমি তো ওই এলাকায় যাইবা, আমি তো তার পাশের গ্রামে পাশের এলাকায় যাব, আমি তোমার সাথী হই? বলে হ্যাঁ অবশ্যই আপনি আমার সাথী হন, চলেন আমরা দুইজন একসাথে যাই। তো দুইজন রাস্তা দিয়ে যাইতেছেন। হঠাৎ করে নওজোয়ান মাথার উপরে তাকায় দেখে গ্রীষ্মের দুপুর, গরমের ঠাডা পড়া রৌদ্র, এর মধ্যে দুইজন রাস্তা দিয়া চলতেছেন। যুবক তাকায় দেখে যে তারা দুইজন যেদিকে হাঁটে এক খণ্ড মেঘমালা তাদেরকে ছায়া দিতে দিতে চলতেছে। যে দুইজন যেদিকে যায় এক খণ্ড মেঘমালা তাদের সাথে সাথে যায়। এই দৃশ্যটা দেখা যুবক চিন্তা করতেছি, ভালো একজন মানুষের সাক্ষাৎ পাইলাম, সফরের কষ্ট আমার নাই, তার সাথে গেলে আল্লাহ পাকের বারাকার নিচেই থাকা যায়, মেঘমালার ছায়া পাওয়া যায়। এবার দুইজন মিলা রওনা হয়েছেন। 3 দিন সফর করছে। 3 দিন সফরের পরে এবার দুইজন এমন স্টেশনে গিয়া দাঁড়াইছেন যেখান থেকে দুইজনের রাস্তা ভিন্ন, 2 গ্রামে। বৃদ্ধ লোকটা যাবেন এক গ্রামে আর এই যুবকটা যাবে অন্য গ্রামে। এই বুড়া মানুষের বলে, এই যুবক তুমি তো এখন আলাদা হয়ে যাবা, তুমি ওই গ্রামে যাইবা আর আমি গ্রামে যাব। 3 দিন একসাথে কাটাইলাম, ভুল ভ্রান্তি হলে আমাকে মাফ করে দিও বেটা, যাও চলে যাও, আমার জন্য দোয়া করো। যুবক বলে, হযরত আপনি আমার জন্য দোয়া করেন। এই বলে দুইজন 2 রাস্তা আলাদা হয়ে গেছে। দুইজন 2 দিকে রওনা হয়েছেন। কিন্তু বুড়াটা হঠাৎ করে রাস্তা পৃথক হওয়ার পরে দেখি যে মাথার রৌদ্র, সূর্যের তাপ তার মাথার উপরে পড়তেছে। যে মেঘমালা 3 দিন যাবত তাদের মাথার উপরে ছিল, ওই মেঘমালা আর নাই। বুড়া চিন্তা করলো ব্যাপার কি, মেঘমালা কই গেল? 3 দিন ধরে মাথার উপরে ছায়া দিল, এখন মেঘমালাটা নাই, কোথায় গেল? চেহারাটা ঘুরায় নজর করে তাকায় দেখে বুড়া যে যুবক কসাই যেই রাস্তা দিয়া যাইতেছে, মেঘমালা তার মাথার উপরে পড়ে যাইতেছে। এই দৃশ্যটা দেখা বুড়া চিন্তা করলো, হায় হায় কার সাথে 3 দিন কাটাইলাম। যেই মানুষটা রাস্তা দিয়ে হাঁটলে
আপনাকে ছায়া দেয়। কার সাথে 3 দিন কাটাইলাম। এবার আল্লাহর বান্দা বুড়া ডাক দিয়ে বলে, এই যুবক সন্তান, আগে যাও না, একটু দাঁড়াও। যুবক সন্তান দাঁড়ায় যায়। বুড়াটা কাছে যায় বলে, বেটা কি এমন আমল তুমি করো যে আমলের কারণে মেঘমালা তোমাকে ছায়া দেয়? যুবক সন্তান বলে, হযরত জিন্দেগিতে আমল থাকলেই না কাউকে বলা যায় আমার তো কোনো আমল নাই। কারণ আমি এমন যুবক যার জিন্দেগিতে নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ্জে বাইতুল্লাহ কিচ্ছু নেই। আমি তো আল্লাহর নাফরমান ছাড়া অন্য কোনো পরিচয় আমার নাই। আমি তো আল্লাহ তাআলার এক নাফরমান গোলাম। বলে, না বাবা, একটু খেয়াল করে দেখো তো কি আমল তুমি করো। আল্লাহর বান্দার নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, হযরত বলার মতো কোনো আমল আমার নাই, তবে 3 দিন আগের একটা ঘটনা আছে। ওই ঘটনাটা যদি নেক আমল হয় তাহলে একটা নেক আমল আছে, ইজতিনাব আনিল মাসিয়াতি আইজান হাসানা। গুনাহ থেকে বেঁচে থাকাটা যদি নেক আমল হয় তাহলে একটা নেক আমল আমার আছে। বলে, কি নেক আমল? বলে, আমি একটা নারীকে পছন্দ করতাম, আমার খায়েশ তার কাছে পেশ করছিলাম, সে আল্লাহর ডর দেখাইলো আমাকে, আর আমার ভেতরে আল্লাহর ভয় এসে গেল। গুনাহ ছাড়া দিলাম, শুধু গুনাহ ছাড়লাম না, আর জিন্দেগিতে গুনাহ করব না, এই পণ প্রতিজ্ঞালে এলাকা ছাড়া দিলাম, আর আপনার সাথী হয়ে গেলাম। নিজেকে তায়েব বান্দার খাতায় নাম উঠাইবার চাইলাম। এটুকুই সম্বল আমার জিন্দেগিতে আছে। আল্লাহর বান্দা বলে যে, তোমার আর আমলের বর্ণনা দিতে হবে না। ওই যে 3 দিন আগে গুনাহ থেকে বেঁচে থাকছো, এটা তোমার আল্লাহর কাছে এত পছন্দের আমল হইছে যে আল্লাহ তাআলা শুধু তোমার গুনাহগুলা মাফ করে নাই, তোমার নাম টান দিয়া তার প্যারা ওলিদের দপ্তরে উঠায় দিছে। গুনাহ থেকে বেঁচে থাকাটা নেক আমল, কিন্তু এটার জন্য একটা ইচ্ছার সৎ ব্যবহার চাই। ইচ্ছা শক্তি আপনার আছে, আপনি চাইলে এটাকে দিয়ে নেকও করতে পারেন, গুনাহ করতে পারেন। সিদ্ধান্ত আপনার, ইচ্ছা শক্তি আপনারই। চোখ আপনার নিয়ন্ত্রণে চলে, জিহ্বা আপনার নিয়ন্ত্রণে চলে, কান আপনার নিয়ন্ত্রণে চলে। আপনি চাইলে এটাকে দিয়ে নেকও করাইতে পারেন, গুনাহ করাইতে পারেন। কি করবেন এটা আপনার ব্যাপার। বলেন, আজ থেকে ইচ্ছার সদ্ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন একটু হাত তুলে দেখান। করবেন তো ইনশাআল্লাহ? নিজেকে নিজে বুঝাবেন, আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ, আর রোজা কাজা করব না, আর মিথ্যা কথা বলবো না, মুখে যা আসে তাই বলবো না। কারণ জিহ্বা এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, এটা দিয়ে অনেক দূর যাওয়া যায়। এটা দিয়া সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ হয়। এই যে জিহ্বা দিয়া কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতীদের খাতায় নাম উঠে যায়, এই জিহ্বার পাওয়ার। আবার এই জিহ্বা দিয়া একটা মিথ্যা কথা বললে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়। এই জিহ্বা দিয়া গীবাত করলে জেনার চাইতে মারাত্মক গুনাহ হয়। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই জিহ্বা, এই জন্য নবী বলছেন, তুমি তোমার 2 অঙ্গের হেফাজতদার হও, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হব। তুমি তোমার 2 ঠোঁটের মধ্যবর্তী অঙ্গের হেফাজতদার হও, 2 রানের মধ্যবর্তী অঙ্গের হেফাজতদার হও, নবী বলেন আমি তোমার জান্নাতের জিম্মাদার হব। এটা দিয়ে অনেক দূর যাওয়া যায়। এই জন্য গুনাহ করবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে এই পর্যন্তই থাকুক, ওয়াজ এই পর্যন্তই। ভালো তো লাগতেছে।
এই পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ। এই আমলগুলা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল। এই দোয়া না করে উঠেন না, আমরা একসাথে দোয়া করি, দোয়া করে তারপরে যাই। রাত বেশি হয়েছে, দোয়া করি। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা